প্রখ্যাত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই গল্পের জাদুকর। জীবদ্দশায় ২ শতাধিক গল্পগ্রন্থ ও উপন্যাস রচনা করেছেন তিনি। নির্মাণ করেছেন ৮টি চলচ্চিত্র ও প্রায় অর্ধ শতাধিক টেলিভিশন নাটক। তার মৃত্যুবার্ষিকীর নানা আয়োজনের খবর নিয়ে নুহাশপল্লী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হক। আরিফ, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে আপনি নুহাশপল্লীতে রয়েছেন। নুহাশপল্লীতে তো হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী দুটি বার্ষিকীতেই বিভিন্ন ধরনের আয়োজন করা হয়। আজ সারাদিন ব্যাপী কী আয়োজন করা হয়েছে নুহাশপল্লীতে, এবং তার আত্মীয় স্বজন এবং তার যারা শুভাকাঙ্ক্ষী ভক্ত যারা এসেছেন কি বলছেন? ধন্যবাদ লাবণী আমাকে যুক্ত করবার জন্য। আমি এই মুহূর্তে রয়েছি নুহাশপল্লীর ঠিক বৃষ্টি বিলাসের সামনে। হুমায়ুন আহমেদ বৃষ্টির শব্দ, টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে খুব পছন্দ করতেন এবং বৃষ্টি উপভোগ করবার উদ্দেশ্যেই কিন্তু তিনি বৃষ্টি বিলাস নির্মাণ করেছিলেন। এবং আপনি যেমনটি জানতে চাচ্ছেন, আয়োজন মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন নুহাশপল্লীর পরিবার আগত অতিথিদের জন্য। এখন মধ্যাহ্ন ভোজের সেই আয়োজনটি চলছে। এতিমখানার বাচ্চারা, ছোট ছোট শিশুরা এবং যারা হুমায়ুন আহমেদের ভক্ত শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা আজকে হুমায়ুন আহমেদকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্য নুহাশপল্লীতে এসেছেন, তাদেরকে কিন্তু আসলে মধ্যাহ্ন ভোজন আপ্যায়ন করানো হচ্ছে। এবং এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে হিমু পরিবহনের কয়েকজন। হিমু আমাদের সাথে রয়েছেন হুমায়ুন আহমেদের ভক্ত যারা প্রায় প্রতি বছরই ঢাকা থেকে আসেন নুহাশপল্লীতে হুমায়ুন আহমেদকে শ্রদ্ধা জ্ঞাপন করতে। আমরা একটু তাদের কাছে যাব, তাদের কথা একটু শুনতে চাইব। এসেছেন ঢাকা থেকে। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন নুহাশপল্লীতে, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব।